স্বাগতম মিস্টার ওয়েব ইনস্টিটিউটে। এই ভিডিওতে আমরা এইচটিএমএল অডিও কিভাবে আমাদের ওয়েব পেজে ইনপুট করে বা ওয়েব পেজে এটা মানে শোনা যায় আর কি, আমাদের অডিওটা আমরা সেট করব সেটা দেখবো আর কি। তো প্রথমত আমাদের এইচটিএমএল এ অডিও ফাইল যুক্ত করার জন্য সাধারণত অডিও ট্যাগ ব্যবহার করা হয়, এবং আমরা এখানে দেখতেছি যে অডিও ট্যাগের এইখানে আমাদের একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে কন্ট্রোল। এছাড়াও মূলত হচ্ছে এই অডিও ট্যাগ অনেকভাবেই যুক্ত করা যায়, সাধারণত বেশিরভাগ দুইটা নিয়ম আছে। তার ভিতর একটা একটা পদ্ধতি হচ্ছে এইভাবে সোর্স দিয়ে এসআরসি এর ভিতরে যে অডিও ফাইলটা যেখানে রয়েছে সেটার নাম বলে দিতে এবং টাইপটা কি সেটা বলে দিলে এই একটা পদ্ধতিতে আর কি করা যায়। আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে ডাইরেক্ট আমাদের এই অডিও ট্যাগের ভিতরেই এই এসআরসি দিয়ে মূলত কাজ করা যায়। তা আমরা এই পদ্ধতিটা যেহেতু স্লাইডে রয়েছে, আমরা বিএস কোডের যে আমরা সহজ যে পদ্ধতিটা অর্থাৎ যেটা শিখবো সেটা আমরা একটু দেখবো। তো আমরা বিএস কোডে চলে যাই। বিএস কোডে আসার পর এখন আমাদের এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই অডিও ট্যাগটা লিখতে হবে, এবং আমরা যদি এখানে অডিও লিখি তাহলে আমরা দেখতে পারবো এসআরসি দেওয়া। এসআরসি মানে হচ্ছে সোর্স, অর্থাৎ আমার এই অডিওটা কোথায় আছে। তাহলে আমরা যদি আমাদের ফাইলের এখানে যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের অডিওটা কিন্তু আমাদের ইন্ডেক্স ফাইলের মানে প্রজেক্ট যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারের ভিতর ইন্ডেক্স ফোল্ডারের মানে ইন্ডেক্স যে ফাইলটা রয়েছে সেই ফাইলের ভিতরেই কিন্তু মানে এই পাশেই কিন্তু মূলত এই আমাদের যে অডিও যে ফাইলটা সেই ফাইলটাই কিন্তু আছে। সেহেতু আমাদের শুধুমাত্র অডিও ফাইলের যে নামটা সেটা রাখলেই কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। তাহলে আমরা এই demo.mp3 দিয়ে দিলাম। এখন আমরা যদি এটার একটু আউটপুট দেখি তাহলে আমরা কিন্তু দেখবো যে কিছুই আসে নাই, বা আমরা যদি এটা একটু লাইভ সার্ভারে ওপেন করি তাও আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের কিন্তু কোনো কিছু আসবে না, পুরো পেজটাই কিন্তু ব্ল্যাঙ্ক দেখাবে, অর্থাৎ অডিও ফাইলটা কিন্তু দেখাবে না। কারণ কি? কারণটা হচ্ছে আমাদেরকে এখানে অবশ্যই একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে যেটার নাম হচ্ছে কন্ট্রোল। এই কন্ট্রোল যে অ্যাট্রিবিউটটা এটা যদি আমরা এখানে ইউজ না করি তাহলে কিন্তু আমাদের যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা কিন্তু দেখাবে না, অর্থাৎ আমাদের যে অডিওটা রয়েছে সেটা আমাদের দেখাবে না। এখন কিন্তু আমাদের এটা কিন্তু প্লে অপশন চলে আসছে। আমরা যদি একটু প্লে করে শুনি, অর্থাৎ আমাদের যে অডিও যে ফাইলটা ছিল সেটা কিন্তু আমরা এই যে এখানে কিন্তু আমরা শুনতে পাচ্ছি আর কি। এখানে যদি আমরা একটু ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের যে অডিওটা আমরা কিন্তু সেটা শুনতে পাচ্ছি আর কি। অর্থাৎ এইভাবে আমরা অডিও ফাইলটা নিতে পারি। এটা হচ্ছে সবচাইতে সহজ এবং খুবই শর্টকাট একটা মানে পদ্ধতি আর কি। আর আর যেটা আমরা স্লাইডে দেখছিলাম আর কি, আমরা ওইভাবে নিয়েও কাজ করতে পারি, তবে এটা সবচাইতে ভালো হয় আর কি কাজ করতে আর কি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।